নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ আইসিসির জন্য সর্বোচ্চ আয়ের উৎস। ক্রিকেটের শীর্ষ সংস্থায় দ্বিপাক্ষিক লড়াই থেকেই সবচেয়ে বেশি আয় করে। কিন্তু সম্প্রতি তাদের আয়ে বড় ধাক্কা লাগতে বসেছিল ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ বয়কট করতে চাইলে। তবে এখন এই অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে। কারণ পাকিস্তান শেষ পর্যন্ত ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। 15ই ফেব্রুয়ারি কলম্বোতে সূচি অনুযায়ী মুখোমুখি হবে দুই দল। পাকিস্তান এই ম্যাচ বয়কট না করায় আইসিসি 17,40,00,000 লোকসান কিংবা বাংলাদেশি মুদ্রায় প্রায় 185 কোটি টাকা থেকে রক্ষা পেয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পিসিবির সঙ্গে লাহোরে অনুষ্ঠিত বৈঠকের পর সোমবার সন্ধ্যায় পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে ভারত ম্যাচ খেলার অনুমতি দেয়। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট ও আরব আমিরাত ক্রিকেট বোর্ড চিঠি দিয়ে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এক সূত্র জানায়, পাকিস্তান যদি তাদের অনর অবস্থান বজায় রাখত তাহলে ব্রডকাস্টার, গেট মানি এবং অন্যান্য স্পন্সরের ক্ষতি সহ আইসিসির মোট লোকসান হতো 185 কোটি রুপি। সূত্রটি বলছে, ব্রডকাস্টার, গেট মানি এবং অন্যান্য স্পন্সরশিপের ক্ষতি সহ প্রায় 185 কোটি টাকার লোকসান গুনতে হতো আইসিসিকে। সোমবার পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, একাধিক আলোচনার ফলাফল ও বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে পাকিস্তান সরকার পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে 15ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত টি-20 বিশ্বকাপে খেলার অনুমতি দিচ্ছে। দুই দল ইতিমধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছে। সর্বশক্তির সহযোগী দলের সাথেও জিততে বেগ পেতে হয়েছে তাদের। মুখোমুখি লড়াই কে জিতবে সেটা জানতে অপেক্ষা করতে হবে 15 তারিখ পর্যন্ত। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।